বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আমার প্রথম মিনি ব্লগে। সকাল সকাল টোটো করে পৌঁছে গেলাম ব্যান্ড স্টেশনে। আমাদের গন্তব্য তারাপীঠে তারা মাকে দর্শন করা। সকালবেলা ট্রেনে করে যখন যাচ্ছিলাম তখন এক দাদার বাউল গান শুনতে শুনতে খুব ভালো লাগলো। রামপুরহাট স্টেশনে যখন আমরা গিয়ে পৌঁছালাম তখন ওখান থেকে আমরা অটো করে রওনা হলাম তারাপীঠে। তো অটো করে যখন যাচ্ছিলাম দুদিকেই চারিদিকে সবুজ মাঠের মধ্যে গাছগুলো দেখতে দারুণ লাগছিল। এরকম প্রাকৃতিক পরিবেশ এখন কিন্তু আর বেশি দেখা যায় না। তো ওখান থেকে আমরা যখন তারাপীঠে গিয়ে পৌঁছালাম, হোটেল থেকে আমরা সন্ধ্যাবেলা দিকে বেরিয়ে পড়লাম আবার মন্দিরে সন্ধ্যা আরতি দর্শন করতে। ওখানে প্রচুর তখন বৃষ্টি হচ্ছিল। সন্ধ্যা আরতি দেখেই আমরা সবাই আবার চলে গেলাম হোটেলে। পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম তারা মায়ের পুজো দিতে। তারা মায়ের পুজো দিতে গিয়ে ওখানে প্রচুর লাইন ছিল। ওই লাইনে আমরা দাঁড়ালাম, লাইনে দিয়ে আমরা পুজো দিলাম। পুজো দিয়ে ওখানে ঠাকুর খুব নিষ্ঠার সাথে আমরা ঠাকুরকে পুজো দিলাম, তারা মায়ের দর্শন করলাম। দর্শন করার পরে ওখান থেকে আমরা বিকেল আমরা আবার টোটো করে বেরিয়ে পড়লাম মামাকাপার বাড়িতে। তো মামাকাপার বাড়িতে গিয়ে দেখলাম ওখানে তো মামাকাপার দুটো জন্মভিটে বলছে ওখানকার মানুষেরা। তো ওখানে গিয়ে যখন ভিডিও করছিলাম তখন ওখানে সবাই বারণ করছিল যে ভিডিও করো না। তো তাও আমরা কিছুটা আমি ভিডিও করতে পেরেছি ওখানে সবাইকে দেখানোর জন্য। তো তোমরা সবাই দেখো যে তারা মামাকাপার পাথরের মূর্তি, মামাকাপা ছোটোবেলায় কেমন দেখতে ছিল বা কীভাবে তিনি সাধনা করতেন, সমস্ত কিছু লেখা আছে। সব কিছু তোলা যায়নি, কেন ওখানে বারণ করছিল ভিডিও করতে। তো ওখান থেকে গেলাম মুন্ডমালিনী তলা থেকে আমরা গেলাম তারাপীঠে মহাশ্মশান থেকে ফিরে আমরা রাত্রে আবার হোটেল থেকে আমরা আবার সকালবেলা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো।